আসসালামু আলাইকুম। আজ আমার বেসিকলি টিউটোরিয়াল হলো ফটোশপের সিলেক্ট মেনু নিয়ে, অর্থাৎ এ টু জেড সিলেক্ট মেনু নিয়ে আজ আমার টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আমি সিলেক্ট মেনুর প্রত্যেকটি অপশন আমি আপনাদের সামনে শেয়ার করব। এখানে আমাদেরকে সিলেক্ট মেনুটা খুবই গুরুত্বপূর্ণ ফটোশপের জন্য, কারণ এই জন্যই যে আমরা যদি কোনো ছবির সিলেক্টগুলো ভালো করতে না পারি তাহলে আমরা সঠিকভাবে কাজগুলো করতে পারবো না। তো কিভাবে আমরা সিলেকশন মেনু কাজগুলো করতে পারি এ নিয়ে বেসিকলি আমার টিউটোরিয়াল। তো আমি চলে যাচ্ছি আমার মূল টিউটোরিয়ালে। এখন এখানে আমরা এই ফটোশপ ওপেন করার পর আমাদের একটি ছবি ওপেন করে আমাদের আসতে হবে এই সিলেক্ট মেনু। এই সিলেক্ট মেনু আন্ডার এখানে আছে অল সিলেক্ট, ডিসিলেক্ট, রিসিলেক্ট, কালার রেঞ্জ ইত্যাদি। তো আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অপশন সম্বন্ধে আমি আপনাদের সামনে শেয়ার করব। এখানে এই পাশে আমাদের আবার কিবোর্ড কমান্ড দেওয়া আছে, আমরা কিবোর্ড কমান্ডের মাধ্যমেও সিলেক্ট করতে পারি, আবার অপশন থেকেও আমরা সিলেক্ট করতে পারি। যারা প্রফেশনাল কাজ করেন তারা কিবোর্ড কমান্ডগুলো আপনারা এখান থেকে মুখস্থ করে নেবেন, আর যারা নর্মালি কাজ করেন তারা এই অপশন দিয়েও কাজ করতে পারবেন, যার যেভাবে সুবিধা। তবে কিবোর্ড কমান্ডগুলো সুবিধা মানে আপনারা যে আয়ত্ত করে রাখেন তাহলে আপনাদের কাজ করতে সময়টা অনেকটা বেঁচে যাবে। তো শুরু করছি আমি কথা না বলে। এখানে অল সিলেক্ট হলো এই যে আমার ছবিটা আছে, আমি চাচ্ছি পুরো ছবিটাকে আমি সিলেক্ট করতে। তাহলে কি করব, আমরা এখান থেকে এই সিলেক্টে গিয়ে জাস্ট এই অল সিলেক্টে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিলে এটাও দিলেও আমাদের সিলেক্ট হবে। সো এই অল সিলেক্টে ক্লিক করলাম, দেখেন আমার এই চারপাশেই আমার সিলেকশন অংশটা চলে আসলো। তো এইভাবে আমরা যে কোনো একটি ছবির পুরো সিলেক্টটা করতে পারি অল সিলেক্টের মাধ্যমে। এখন দেখা গেলো এই ছবির সিলেকশনটা আমার দরকার নেই, অর্থাৎ আমি সিলেকশনটা বাদ দিয়ে দেব। তাহলে কি করব, তাহলে আমরা এবার সিলেক্টে যাব। এখান থেকে দেখেন এরপরই একটি অপশন আছে ডিসিলেক্ট, অর্থাৎ সিলেক্টটাকে বাদ দেওয়ার জন্য। আমি সিলেক্টটাকে বাদ দেওয়ার জন্য এই ডিসিলেক্টে ক্লিক করব। তাহলে কি হলো, আমার এই সিলেক্টটা ডিসিলেক্ট হয়ে গেল। এখন আমি যদি চাচ্ছি না আমার ওই সিলেকশনটা আবার দরকার, অর্থাৎ যে সিলেকশনটা আমি করেছি, তাহলে আমি যাব রিসিলেক্টে। ফর এক্সাম্পল আমি এখানে ম্যাজিক ওয়ান টুল দিয়ে এই পিছনের অংশটা সিলেক্ট করলাম। এই সিলেক্ট করার পর আমি এটাকে বাদ দিয়ে দেব, যে ডিসিলেক্ট করবো, আমার এই সিলেকশনটা দরকার নেই। তাহলে আমি কোথায় যাব, সিলেক্ট, ডিসিলেক্ট, বাদ হয়ে গেল। এখন আমার মনে হচ্ছে না আমার সিলেক্টটা দরকার ছিল, তাহলে এটাকে আবার আমার ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করার প্রয়োজন নেই। তাহলে আমি এই সিলেক্ট দিয়ে এই রিসিলেক্টে ক্লিক করলেই আমি কি হবে, এই পুনরায় আমার এটা সিলেক্ট হবে, অর্থাৎ যে অংশটুকু আমি সিলেক্ট করে আসছিলাম সেই অংশটুকুকে পুনরায় সিলেক্ট করে হলো রিসিলেক্ট। আবার এটাকে যে সিলেকশন বাদ দিতে চাই, সিলেক্ট, এখান থেকে ডিসিলেক্ট দিব, আমার সিলেকশনটা বাদ হবে। এরপরে আমাদের সিলেক্টের যে অপশনটা আছে ইনভার্স তো উল্টো সিলেক্ট বলতে কি বোঝাচ্ছে, ফর এক্সাম্পল আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আমি আমার ছবির অংশগুলো সিলেক্ট করতে চাচ্ছি। অর্থাৎ আমি যদি এই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি তাহলে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডই কাজ করবে। আমি শিফট ধরে এই বাকি অংশগুলো সিলেক্ট করি। এখন আমি চাচ্ছি যে আবার এই ছবি অংশটুকু সিলেক্ট হোক, এটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়েছে। এখন যদি আমি কোনো কালার বা কিছু ইউজ করি, দেখেন এটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে নেবে। তো আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমার ছবিটা সিলেক্ট হোক, এটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়েছে। তো এই ব্যাকগ্রাউন্ডের সিলেক্ট করে আমি যদি ছবির অংশগুলো সিলেক্ট করতে চাই, তাহলে এই সিলেক্টে যাব, এই সিলেক্ট থেকে ইনভার্সে যাব। দেখেন ইনভার্সে গেলে আমার ছবিটা সিলেক্ট হয়েছে। এখন যদি আমি কোনো ব্যাকগ্রাউন্ড অথবা গ্রেডিয়েন্ট দেই তাহলে আমার কি হবে, দেখেন আমি যদি এখন গ্রেডিয়েন্ট দিয়ে আমার ছবিতে এফেক্ট করবে, অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ডে এফেক্ট করবে না। অর্থাৎ এইভাবে আমরা উল্টো সিলেক্ট করতে পারি। আমি আবার এটাকে ডিসিলেক্ট করি কন্ট্রোল ডি দিয়ে। এখন আবার আমি কন্ট্রোল জেড চেপে এটাকে আন্ডু করি, কন্ট্রোল শিফট ডি। এখন আবার এটাকে আমরা ডিসিলেক্ট করি। এইভাবে আমরা এই ছবিটাকে উল্টো সিলেক্ট করার জন্য আমরা ইনভার্স অপশনটা নিতে পারি। এখন ইনভার্সটাকে আমি আবার ক্লিয়ার করি। মনে করেন আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে এই বাহিরের অংশগুলো নিলাম। আমি এখন চাচ্ছি আমার ছবিটা সিলেক্ট করতে, তাহলে সিলেক্টে যাব, জাস্ট এই ইনভার্সে যাব, দেখেন আমার ছবিটা সিলেক্ট হয়েছে, বাহিরের অংশগুলো সিলেক্ট হচ্ছে না। এভাবে আমরা উল্টো সিলেক্ট করতে পারি। আবার আমি এই ছবির অংশকে সিলেক্ট করলাম, এখন চাচ্ছি আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে। অর্থাৎ এইভাবে আমরা সিলেক্টে গিয়ে এই ইনভার্সে ক্লিক করে আমাদের উল্টো সিলেক্ট হবে। আমরা আবার ছবিটাকে আগের পজিশন নিয়ে আসি, কন্ট্রোল অল্টার জেড দিলে আমাদের ছবিটা আগের পজিশনে চলে আসবে। অর্থাৎ এভাবে আমরা ছবিটাকে আগের পজিশনে নিয়ে আসতে পারবো, অথবা আমরা হিস্ট্রি টুল থেকে আগের পজিশন নিয়ে আসতে পারবো। আমরা উইন্ডোতে যাই, এখান থেকে আমরা হিস্ট্রিকে জাস্ট এই প্রথমটা ক্লিক করলে আমাদের ছবিটা আগের পজিশনে চলে আসবে। তো এইভাবে আমরা আগের পজিশন নিয়ে আসছি। হিস্ট্রিটা আমি রাখি কাজের সুবিধার্থে, এটা বড় করি। এখন এটাকে আমরা সিলেক্টে গেলাম, আমরা কি দেখলাম, অল সিলেক্ট,
ডিসিলেক্ট, রিসিলেক্ট, ইনভার্স, এবার হলো কালার রেঞ্জ, অর্থাৎ কালারের উপর ভিত্তি করে সিলেক্ট করা। আমি ছবিটাকে, এই যে আমার একটা ছবি আছে, মনে করেন আমি এই ব্ল্যাক কালারগুলো সিলেক্ট করব। দেখেন আমার ব্ল্যাক কালার এখানেও আছে, এই মাঝের ভিতরে আছে, আবার চুলের ভিতরে আছে, মাথায় আছে। তো প্রত্যেকটা কালারই যদি আমি সিলেক্ট করতে চাই, এরপরে আস্তে আস্তে আমাদের কালার রেঞ্জ, অর্থাৎ কালারের উপর ভিত্তি করে আমরা সিলেক্ট করতে পারবো। আমরা যেই কালারটা সিলেক্ট করতে যাই তাহলে ওই কালারটাই আমরা সিলেক্ট করব। এখান থেকে আমরা সিলেক্টে যাই, আমরা কালার রেঞ্জে গেলাম, এখানে আমাদের অপশনটা চলে আসলো। এখন আমরা কি সিলেক্ট করব, ইমেজ সিলেক্ট করব নাকি সিলেকশন করব? আমরা জাস্ট এখানে দুটো অপশন আছে, সিলেকশন আছে, ইমেজ আছে। জাস্ট আমরা এখানে আইডি পার দিয়ে ক্লিক করে ওকে দেবো। দেখেন ওই কালার রেঞ্জ অনুসারে আমার এই ছবিটা সিলেক্ট হয়ে যাবে। তো এখানে যে কালারগুলো পেয়েছে সেই কালারগুলো ওইভাবে সিলেক্ট করবে। এটা আমি ডিসিলেক্ট করে আবার দেখাচ্ছি আপনাদের। মনে করেন আমি আবার ছবিতে যাই, সিলেক্ট, এখান থেকে কালার রেঞ্জ, এখান থেকে আমি এই চুলের কালারটা সিলেক্ট করলাম, অথবা এখানে ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট আমি ওকে দিলাম। ওই দেখেন যেগুলো আমার কালো, এ দেখেন আমার চুলটা কালো, আর চুলের এই পাশে হাতের যে আপনার ডিজাইনটা ড্রেসে এটা কালো। তো এই কালোগুলো এইভাবে সিলেক্ট হয়েছে। তো এইভাবে আমরা কালার রেঞ্জ অনুসারে সিলেক্ট করতে হবে। তবে চোখের যে মনিটা সেটাও কালো, তো যেগুলো কালো আছে সেগুলো সব সিলেক্ট করে নিয়েছে। এভাবে আমাদের যেই কালারটা সিলেক্ট করতে চাচ্ছি, আমি বোঝাতে চাচ্ছি কালার রেঞ্জের মাধ্যমে যদি একটা ছবিতে সেম কালার থাকে ওই সেম কালারগুলো সিলেক্ট করা যায়। এটাকে আমি আবার ডিসিলেক্ট করি কন্ট্রোল ডি দিয়ে। তো এভাবে আমরা এটাকে ডিসিলেক্ট করতে পারি। এরপরে আমাদের যে অপশনটা আছে সিলেক্টের ফিদার, ফিদারটা হলো কি, সাপোজ মনে করেন একটা ছবিকে যদি আমরা কেটে অথবা কপি করে অন্য কোথাও নিয়ে যাই, তাহলে আপনাদের ওই যে পাশের যে এরিয়াটা আছে সেই এরিয়াটা আমাদের খুব একটা স্মুথ হয় না। আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি আপনাদের। আমি একটা ছবি আরেকটা ডুপ্লিকেট করি, এই ছবিটাকে আমি একটু ডুপ্লিকেট করার জন্য এটাকে নিয়ে আসলাম। এখন এটাকে আমি ডুপ্লিকেট করি, কন্ট্রোল অল্টার ডি, ডুপ্লিকেট। আমি একটা ডুপ্লিকেট ছবি করলাম বোঝানোর জন্য। এখন আমি একটা নিউ পেজ নেই, জাস্ট নিউ পেজ নিলাম। এখন আমরা এই যে একটা ছবি যদি আমরা কেটে নেই, ফর এক্সাম্পল আমি এই মার্কেট টুল থেকে একটা ইলিপস টুল নিয়ে মনে করেন আমি এই ছবিটার কিছু অংশ কেটে নেব, এতটুকু কেটে নিলাম। এখন আমি এটাকে কাট করি, এডিট থেকে কাট করে আমি এই ছবিতে বসিয়ে দিই, এখানে কন্ট্রোল পেস্ট। তো একটা জিনিস খেয়াল করেন, এখানে যে আমি নিয়ে আসলাম, এখানে কিন্তু আমাকে বোঝাই যাচ্ছে যে আমি ছবিটা কেটে আনছি, অর্থাৎ আমি কিন্তু ফিদার দেই নাই। এখন যদি আমি ফিদার দেই তাহলে কেমন হবে দেখেন। আমি আরেকটা পেজ নিয়ে আসি, আমরা নিউ থেকে আরেকটা পেজ নিয়ে আসলাম বোঝানোর জন্য। এখন এইটাকে আমি আবার কন্ট্রোল জেড করি, আগে পয়সা আনি। এখন এটাকে আমি যে আনলাম এটাকে আমি ফিদার দিয়ে আনবো, তাহলে আমি সিলেকশন করলাম। আমি ডিসিলেক্ট প্রথমতে দেখাই। আমরা প্রথমে এই মার্কেট টুলে যাব, যার পর আমরা ছবি যতটুকু নিব এই ততটুকু একটু সিলেক্ট করার পর আমরা যে এখন থেকে নর্মাল কাটি তাহলে কিন্তু আমাদের ওই যে এরকম দেখাবে, অর্থাৎ এই যে আমরা যে কেটে আনছি এরকম দেখাবে। তো আমি চাচ্ছি যে ফিদার দিয়ে নিতে। এই যে আমি একটা এরিয়া দিলাম, এরিয়া দেওয়ার পর আমি সিলেক্টে যাওয়ার পর এই ফিদারে যাওয়ার পর এখানে আমি কত পার্সেন্ট দেব, আমার এখানে যে পার্সেন্ট আছে একটা পার্সেন্ট দিয়ে দেব। তো এখানে 20 আছে, মনে করেন আমি এখানে 10ই দিলাম এক্সাম্পল। ওকে দেওয়ার পর এটা আমি কাট করব, এখান থেকে আমি কাট করলাম, দেখেন এখানে একটা ঘোলা একটা ভাব চলে আসে। এখন আমি এইখানে এসে পেস্ট করব। তো দেখেন আমি যেটা কেটে আনছি এটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো এইভাবেই মনে হবে এটা একটা রিয়েলিটি আছে, আর এটার মধ্যে কোনো একটা রিয়েলিটি নাই। অর্থাৎ এটা যে আমি কেটে আনছি চারপাশে বোঝাই যাচ্ছে যে আমি কেটে আনছি, আর এটা কিন্তু আমার বোঝাই যাচ্ছে না যে আমি কেটে আনছি। তো এইভাবে ফিদারের মাধ্যমে যে আমি যদি কোনো একটা পার্সেন্টেজ দিয়ে দিই, অর্থাৎ আমরা ফিদারের মাধ্যমে যে সিলেকশন করে কোনো একটা ছবিকে কেটে নেই, তাহলে ওই ছবির ভিতরে একটা রিয়েলিটি থাকবে। আর যদি কেটে না আনি তাহলে এরকম একটা বোঝা যাবে যে আমি কেটে আনছি। এটাই হলো ফিদারের কাজ। আমি জাস্ট এটাই আপনাদের বোঝাতে চাচ্ছিলাম। তো এরপরে আমাদের যে অপশনটা আছে এগুলো মিনিমাইজ করে দিই, এগুলো এখন আমার দরকার নেই, প্রয়োজন হলে আবার নিব আমি। এখন এরপরে আমাদের যে অপশনটা আছে সিলেকশনের, আমরা কালার রেঞ্জ দেখলাম। এবার হলো মডিফাইটা দিয়ে আমরা এই চারপাশে বর্ডারগুলো দিতে পারি। কীরকম, আমরা এটাকে অল সিলেক্ট করি, এই সিলেক্টে গিয়ে আমরা অল সিলেক্ট করি। এই অল সিলেক্ট করলে আমাদের এই মডিফাই অপশনটা কাজ করবে। এখান থেকে দেখেন মডিফাইয়ের পাশেই আছে বর্ডার, অর্থাৎ এই যে আমি একটা সিলেকশন দিলাম এর পাশে আমি একটা বর্ডার দিতে চাচ্ছি। জাস্ট আমি বর্ডারে ক্লিক করব, এখানে কত পার্সেন্ট দিব বর্ডারটা উইথটা, এখানে আমরা সেটা নির্ণয় করে দেবো। আমরা 10% দিলাম, ওকে।
তো দেখেন এই পাশে একটা বর্ডার কিন্তু চলে আসছে। আমরা যদি বর্ডারটা আরেকটু বাড়িয়ে দিই, আমরা সিলেকশনে যাই, এই মডিফাই যাই, এই বর্ডারে যাই, এখন আমরা এটাকে 20 করে দিই। তো দেখেন এই পাশে আমার একটা বর্ডার চলে আসছে। এখন আমি যদি চাই এই বর্ডারটাকে আমি ফিল করব, সেটাও পসিবল। আর আমি যদি চাই যে এই বর্ডারটাকে আমি আরেকটু ছোট বড় করব, সেটাও পসিবল। আমি তো ছোট বড় করে পরে ফিল করা দেখাচ্ছি। এখন সিলেক্টে গেলাম, মডিফাই গেলাম। এখন দেখেন মডিফাইয়ের এই পাশে আরও কিছু অপশন চলে আসছে, এক্সপান্ড, কন্ট্রাস্ট এবং স্মুথ। এক্সপান্ড হলো আমি যদি এই বর্ডারটাকে আরেকটু বাড়াতে চাই, অর্থাৎ এটা আমি ব্লক করলাম, এখানে 20 আছে, এটাকে আমি 30 করে দিলাম। তো দেখেন এই যে আমার এই বর্ডারটা কিন্তু বেড়ে গেছে। তো এইভাবে বর্ডারটাকে যদি আমরা কমাতে চাই সেটাও পারবো। তাহলে আমরা কোথায় যাব? আবার আমরা সিলেক্টে যাব, সিলেক্টে গিয়ে মডিফাই গিয়ে কন্ট্রাস্ট। এখানে গিয়ে যদি আমরা বর্ডারটা কমাতে চাই তাহলে এখানে আমরা কমিয়ে দিতে পারবো, অর্থাৎ ছোট বড় হবে। দেখেন বর্ডারটা ছোট বড় হয়ে গেছে। তো এইভাবে আমরা বর্ডারটাকে ছোট বড় করতে পারি। আর স্মুথ হলো আমরা যে মডিফাই স্মুথ ক্লিক করি, বর্ডারটা আমাদের স্মুথ হবে, অর্থাৎ এই যে আমাদের একটা রাউন্ড হয়ে গেছে এবং বর্ডারটা আমাদের রাউন্ড ছিল না, এভাবে রাউন্ডও করা যায়। এখন আমরা এই যে বর্ডারটা দিলাম, এখন এটাতে আমরা কী করতে পারবো? এটাতে চারপাশে আমরা ছবির বর্ডার ইউজ করতে পারবো। আমরা যাই এডিট গিয়ে আমরা ফিলে যাব, ফিলে গিয়ে এখানে আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করলে আমাদের এই চারপাশে বর্ডার চলে আসবে। আমরা এখানে ফোরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড একটা দিলাম। তো দেওয়ার পর দেখেন এখানে আমাদের বর্ডারটা চলে আসছে। তো এইভাবে বর্ডারটা সিলেক্ট করার পর আমরা যে কোনো বর্ডার এখানে সিলেক্ট করতে পারি। তো এটাই ছিল আপনার সিলেক্টের মডিফাই থেকে বর্ডারের কাজগুলো। আর এক্সপান্ড দিয়ে বর্ডারটাকে ছোট বড় করা যাবে, আর কন্ট্রাক্ট দিয়ে ছোট হবে, এক্সপান্ড দিয়ে বড় হবে। আমি যে এক্সপান্ড দিই এখান থেকে বড় করা যাবে, 30 আছে, আমি এটা 40 দিয়ে দিলাম, জাস্ট ওকে। তো দেখেন এই যে আমাদের সিলেকশনটা বেড়ে গেল। এখন যদি আমি আবার এডিটে যাই, ফিলে যাই, এখান থেকে আমি যেই কালারটাই সিলেক্ট করি না কেন, ফোরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, প্যাটার্ন যাই দেয় না কেন, দেওয়ার পর জাস্ট ওকে দিলে আমার ওই অতটুক বর্ডার চলে আসবে। তো এইভাবে আমরা সিলেক্ট থেকে বর্ডারের মাধ্যমে, মডিফাইয়ের মাধ্যমে বর্ডার কমাতে বাড়াতে পারি এই অপশনগুলো দিয়ে। তো এটাকে আমি আবার আগের পজিশনে নিচ্ছি, আবার ডিসিলেক্ট করি, কন্ট্রোল জেড দিয়ে এটাকে আমরা আগের পজিশন নিয়ে আসি ছবিটাকে। এখন আমাদের পরবর্তী যে অপশনটা আসে সেটা হলো গ্রোতে আমরা কি করতে পারি? অর্থাৎ দেখা গেলো এখানে আমি এই জামাটা পুরো সিলেক্ট করতে যাচ্ছি, অথবা এই ব্যাকগ্রাউন্ডটাই সিলেক্ট করতে যাচ্ছি। তাহলে কি করব? এখান থেকে আমরা এই মার্কিও টুলটা নিব, নেওয়ার পর এখানে জাস্ট একটা সিলেক্ট করব, অল্প একটু অংশ সিলেক্ট করার পর আমরা সিলেক্টে যাব, এখান থেকে গ্রোতে ক্লিক করব। সাথে সাথে দেখেন এই কালারে যা ছিল সেম কালার সেটি আমার সিলেক্ট হয়ে গেছে। তো এইভাবে গ্রোর মাধ্যমে আমরা সিলেক্ট করতে পারি। এটা আমি ডিসিলেক্ট করি। আমি মনে করেন এই চুলটা পুরো সিলেক্ট করব, সেম কালারটা, জাস্ট এখানে আমি মার্কিও টুল দিয়ে আমরা নিলাম, এটা অল্প একটু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখন থেকে আমরা গ্রোতে যাব। গ্রোতে যাওয়ার পর দেখেন পুরো চিলটাই আমার সিলেক্ট হয়ে গেল। তো এইভাবে গ্রোর মাধ্যমে আমরা সেম জিনিসগুলো সিলেক্ট করতে পারি। এরপরে আমাদের আসতেছে গ্রোর পর আসতেছে সিমিলারটা কি? অর্থাৎ এই সিমিটা হলো আমার একটা ছবিতে সেম যদি কালার থাকে ওই সেম কালারগুলো নিবে। ফর এক্সাম্পল এই জামা এবং চুল এবং আমার এই হাতের পাশে যে জামাটা অনেকগুলো কালো, আমি যদি আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে চাই তাহলে আমার সময় লাগবে। তো আমি চাচ্ছি যে প্রত্যেকটা যে সেম কালার আমি সিলেক্ট করতে, তাহলে এই মার্কিও টুল দিয়ে আমরা জাস্ট অল্প একটু সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা সিলেক্ট মেনুতে যাব, এখান থেকে সিমিলারে ক্লিক করব। দেখেন সিমিলারে ক্লিক করলে মজার ব্যাপার হলো যতগুলো কালো কালার আছে ওই ততগুলো কালো কালার কিন্তু আমাকে সিলেক্ট করে দিয়েছে। তো এইভাবেই আমরা সিমিলারের মাধ্যমে সেম কালারগুলো সিলেক্ট করতে পারি। এরপর আছে ট্রান্সফর্ম সিলেকশনটা কি? এটা আমি ডিসিলেক্ট করি। ট্রান্সফর্ম সিলেকশন হলো ফর এক্সাম্পল আমি এই চুলটাই সিলেক্ট করলাম, আমি এটা নিলাম, নিয়ে আমি এটাকে সিমিলারে দিলাম বা গ্রোই দিলাম, এই চুলটা সিলেক্ট করলাম। এখন দেখা গেলো এই চুলের অংশটাকেই আমি এই সিলেকশনটাকেই কমাবো অথবা বাড়াবো। তাহলে আমি কোথায় যাব? সিলেক্ট থেকে এই যে ট্রান্সফর্ম সিলেকশন, এই ট্রান্সফর্ম সিলেকশনে গেলে দেখেন আমার এই সিলেকশনের একটা এরিয়া আসবে। আমি অর্থাৎ এই এরিয়া দিয়ে আমি এই সিলেকশনটাকে কমাইতে বাড়াইতে পারবো আমার সুবিধা মতো। তো এইভাবে ট্রান্সফর্ম সিলেকশন দিয়ে এই সিলেকশনকে কমানো বাড়ানো যায়। অর্থাৎ আমি যে সামনের দিকে দিলে কমবে, ভিতরের দিক দিয়ে কমবে, আবার উপর দিক দিয়ে কমবে, আবার যে টেনে নিচের দিকে আনি তাহলে এই সিলেকশনটা বাড়বে কমবে। এটাই হলো ট্রান্সফর্ম সিলেকশন। পর ইন্টার দিলে এটা আমার অ্যাপ্লাই হবে, আর কন্ট্রোল ডি দিলে এটা আমার ডিসিলেক্ট হবে। তো এইভাবেই ট্রান্সফর্ম সিলেকশনের মাধ্যমে আমরা সিলেকশনটাকে বাড়াতে কমাতে পারি। এরপর আসতেছে আপনার লোড সিলেকশন, এটা আমি কন্ট্রোল এ দেই, অথবা আমি যেই সিলেকশনটা করতে চাই যে এই সিলেকশনটা আমি লোড করে রাখবো। যেমন এই জামার সিলেকশনটা কঠিন,
আমি যদি এই ম্যাজিক ওয়ান টুল দিয়ে এই জামার সিলেকশনটা নেই, যে এই সিলেকশনটা আমি সেভ করে রাখবো। অনেক সময় দেখা যায় আমরা প্যান টুল অথবা অন্য কোনো টুল দিয়ে একটা সিলেকশন খুব কষ্ট করে করি। ওই কষ্ট করে যদি আপনি বারবার করতে চান আপনার সময়টা খরচ হবে। সো আপনি চাচ্ছেন যে এই সিলেকশনটাকে আপনি সেভ করে রাখবেন ভবিষ্যতে কাজের জন্য। এখন মনে করেন এই জামাটা আমি সিলেকশন করলাম, এখন সিলেকশন করার পর এইটা আমি সেভ করে রাখবো। তাহলে কোথায় যাব? এই আমরা সিলেকশনে যাব, সিলেক্ট ট্যাবে, এখান থেকে আমরা এই সেভ সিলেকশন নামে একটা অপশন আছে সবার শেষে, এই সিলেকশন মেনু সবার নিচে সেভ সিলেকশন, অর্থাৎ এই সিলেকশনটা আমি সেভ করব। সেভ করে যে কোনো একটা নাম দেবো, আমরা যে কোনো একটা নাম দিতে পারি। দেওয়ার পর আমরা এখানে জাস্ট ওকে দেব। ওকে দিলে এটা আমার সেভ হয়ে গেল। এটা আমি ডিসিলেক্ট করি। এখন এই সিলেকশন যেটা আমি করলাম আমার কাজের সুবিধার্থে দেখা গেল ওই সিলেকশনটা আমার আবার দরকার। তাহলে আমি কি করব? আমরা নতুন করে সিলেকশন করব না, আমরা নতুন করে সিলেকশন করব না, যেহেতু এটা আমি সেভ করে রাখছি। এখন আমার ওই সিলেকশনটি দরকার। তাহলে আমরা এই সিলেক্ট মেনুতে যাব, এখান থেকে লোড সিলেকশনে যাব। এই লোড সিলেকশনে গেলে আমরা জাস্ট ওকে দেব। ওকে দিলে দেখেন মজার ব্যাপার, ওই সিলেকশনটুকুই আমার চলে আসে যেগুলো আমি সেভ করে রেখেছিলাম। তো ভিউয়ার্স, এটাই ছিল আজ আমার সিলেক্ট মেনুর A to Z টিউটোরিয়াল। তো এখানে যদি আপনাদের কোনো রকম সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর এই জাতীয় ভিডিও যদি আপনারা আরও পেতে চান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর নিত্য নতুন ভিডিওগুলো এখানে আমি ফটোশপের প্রত্যেকটা মেনু সম্বন্ধে স্টেপ বাই স্টেপ দিচ্ছি। যাদের দরকার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককেই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও স্বাগতম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।